আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের তৃতীয় লেকচারে লসাগু ও গসাগু নিয়ে আলোচনা করব। গসাগু এবং লসাগুর ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়া, ইউক্লিডীয় প্রক্রিয়া অনুসরণ করব। এই পদ্ধতিতে আমরা খুব সহজে কয়েকটি সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারব। তাহলে চলো আমরা আজকের এই ক্লাসে শিখে নেই কিভাবে পূর্ণ সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয়। আমরা একটি সংখ্যা নেব। প্রথমে যে সংখ্যাটি নির্ণয় করব গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা লিখতে পারি, দুটি সংখ্যা নেই যে গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পেজের মধ্যে 1.8-এর মধ্যে আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সর্বপ্রথম বলবো আমরা জানি 12 এর গুণনীয়ক গুলো লক্ষ্য করো। 12 এর গুণনীয়ক কত? সর্বপ্রথম 1, 12, 1 এবং কি 12। যে কোনো সংখ্যার গুণনীয়ক সে নিজে এবং 1। তারপরে আমরা জানি 2, 6 দুগুণা 12। তারপরে আমরা জানি 3 12, মানে 3 4 12। আরেকটি সংখ্যা নেই এবং 30 এর গুণনীয়কগুলো। তাহলে কত হবে? 1 হবে, 30 হবে। তাহলে আমরা জানি যে 15 দুগুণা 30, 2 15 30। তারপরে আমরা জানি 3 10 30। তারপরে আমরা জানি 5 6 30। 12 এর গুণনীয়ক 1 2 3 4 5 6। 30 এর গুণনীয়ক 1 2 3 4 5 6 7 8টি। এই জায়গায় লক্ষ্য করো যে আমরা এই যে সাধারণ কথাটি বলেছি, ওই দুইটি সংখ্যার মধ্যে 1 আছে, ওই দুইটি সংখ্যার মধ্যে 2 আছে, ওই দুইটি সংখ্যার মধ্যে 30 এবং 12 এর মধ্যে 3 আছে। আর কি আছে? এই দেখো 6 আছে। এছাড়া আর কোনো সংখ্যার মধ্যে 30 এবং 12 এর মধ্যে সাধারণ কোনো উপাদান নেই। তাহলে আমরা লিখব এখানে 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক গুলো 1 2 3 এবং 6। ওকে, তারপরে আমরা কি বলবো যে লক্ষ্য করো এই সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ বড়, লঘিষ্ঠ ছোট, ক্ষুদ্রতম, এই তিনটি সংখ্যার মধ্যে বা এই চারটি সংখ্যার মধ্যে 1 2 3 6
এর মধ্যে সবচেয়ে বড় 6। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে বা এইটুকু এখানে বাদ দিয়ে দেই যে সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক 6। ক্লিয়ার করে দেই যে 12 এর গুণনীয়ক এইগুলা, 30 এর গুণনীয়ক এই উপাদানগুলো, এবং 12 এবং 30 এর সাধারণ গুণনীয়কগুলো, মানে 12 এবং 30 এর মধ্যে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 6 রয়েছে। আমরা 4টি উপাদান নিলাম। এই 1, 2, 3 এবং 6 এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি, ওই সংখ্যাটি হলো 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক। অতএব 12 এবং 30 এর গসাগু 6। ওকে, তারপর আরো একটি নিয়ম আমরা দেখব যে মৌলিক সংখ্যা এর মাধ্যমে। কোন সংখ্যার মাধ্যমে? মৌলিক সংখ্যা এর মাধ্যমে। দুই নাম্বার গসাগু নির্ণয় করব। আমরা জানি 12 এর মৌলিক গুণনীয়ক গুলো। লক্ষ্য করো, 12 সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, 6, আবার 6কে 2 দ্বারা ভাগ করা যাবে 3, তাহলে 2, 2, 3। তারপরে 30 এর মৌলিক গুণনীয়ক গুলো। 30 2 দিয়ে ভাগ করা যাবে 15, 15 3 দিয়ে ভাগ করা যাবে 3 5 15, 2, 3, 5। ওকে, বারো এবং 30 এর 12 এবং 30 এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো। দেখো, গসাগুর ক্ষেত্রে কমন, লসাগুর ক্ষেত্রে কমন, আনকমন। এই জায়গায় 2 রয়েছে 2টা, এই জায়গায় 2 একটা, আমরা একটা নিয়ে আসলাম। এই জায়গায় 3 একটা, এই জায়গায় 3 একটা, আমরা একটা নিয়ে আসলাম। এই জায়গায় 5, কিন্তু 12 এর গুণনীয়ক 5 নয়, মৌলিক গুণনীয়ক 5 নয়, তাহলে আমরা এই 2টা নিতে পারবো। ওকে, তখন আমরা কি বলবো যে 12 এবং 30 এর 12 এবং 30 এর
সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হ্যাঁ, এই লাইনগুলো আমি লিখে ফেলছি। তাহলে কি লিখব? 12 এবং 30 এর গসাগু 2 গুণ 3 6। আমরা জানি যে প্রথম যে স্টেপ যেটা আছে ওই সংখ্যাগুলির একটি একটি করে গুণনীয়ক বের করা, তারপর কমন নেওয়া। এর মধ্যে সবচেয়ে বড়টি তার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরীক্ষার মধ্যে যেটি উল্লেখ করবে আমরা সেটি দেব, কিন্তু যদি না বলে, উল্লেখ করে না দেয়, তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলে সহজ হবে। এইটুকু উত্তর। ওকে, আমরা দেখব যে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। প্রথমে নাম্বার 1, গুণনীয়ক। একটি সংখ্যা দেওয়া আছে, আমরা বলবো এখানে সংখ্যাগুলো কি? 28, 48, 72, এই তিনটি সংখ্যা। তাহলে আমরা এখানে বলবো কি বলবো, বা এই জায়গায় আমরা বলবো গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। সর্বপ্রথম বলবো 28 এর গুণনীয়ক গুলো, 28 এর গুণনীয়ক গুলো কত? 1 28, 2 14, 2 14, তারপরে কত হবে? 4 7 28। এটা সুন্দর করে লিখে নেই। 28 একে 28, 14 দুগুণা 28, 4 7 28। তারপরে 48 এর গুণনীয়ক, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং সে নিজে। তাহলে আমরা কি লিখব? 2 হলে 24 দুগুণা 48। তাহলে এরপরে লিখব 3 ষোলো 48, 3 ষোলো 48। তারপরে লিখব 4 12 48, 6 8 48। ওকে, তারপরে কি লিখব? 72 এর গুণনীয়কগুলো। 72 এর গুণনীয়কগুলো সর্বপ্রথম 1 এবং 72। তারপরে আমরা কি দিতে পারি? 2। আমরা জানি 34 দুগুণা 72। হ্যাঁ, 34 দুগুণা 72। তারপরে আমরা জানি যে 3 24 72, 3 25 75, 3 24 72। এরপরে আমরা জানি 4 18 72। ওকে, তারপরে আমরা জানি 6 12 72।
তারপরে আমরা জানি যে 8 নং 72 বলি ওই সংখ্যাগুলা দ্বারা ওই 1 থেকে 72-এর মধ্যে যতগুলা সংখ্যা আছে ওই সংখ্যাগুলা দ্বারা 72কে গুণ করলে নিঃশেষে বিভাজ্য হবে বা 72কে ওই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যাবে। এই জায়গায় এবং 72। তারপরে আমরা লিখি যে 28 48 72 এর সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়কটি দেখি কি কি আছে। 1 1 1 1 2 2 2 তিনটি সংখ্যার মধ্যে আছে। 3 3 3 নাই। 4 4 4 4 6 6 এখানে 6 নাই। 8 8 এখানে 8 নেই। 9 এখানে 9 নেই। 12 12 এখানে 12 নেই। 18 এখানে 16 এখানে 28 নেই। মানে 24 24 নেই। 34 এখানে কোনো মানে ওই 1 1 1 2 2 2 4 4 4 এছাড়া কোনো সাধারণ উপাদান নেই। তাহলে আমরা বলতে পারি যে 28 48 72 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হচ্ছে 4। অতএব 28 48 এবং 72 এর গসাগু 4। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। তারপরে আমরা যাইব গুণনীয়কের পরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। লিখব যে 28 এর মৌলিক গুণনীয়ক গুলো আমরা এভাবে লেখে নেই। 2 14 2 7 2 2 7। তারপরে 48 এর মৌলিক গুণনীয়ক। 48কে 2 দ্বারা ভাগ করা যায়, যেহেতু মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করি। 24 2 12 2 6 2 3। তাহলে কি হবে? 1 2 3 4 3। তারপরে 72 এর মৌলিক সাধারণ গুণনীয়ক। 72 2 3 2 6 6 2 12 2 18 2 9 3 3। 3কে তো 9কে তো 3 দ্বারাই ভাগ করতে হবে, 2 দ্বারা করলে হবে না। তাহলে এই জায়গায় লিখব 2 2 2 3 3। ওকে,
এই জায়গায় আমরা কি লিখব যে 28, 48 এবং 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক। গুলো লক্ষ্য করো, এই জায়গায় 2 2টা, এই জায়গায় 2 4টা, 2টা নিতে হবে, এই জায়গায় 2 3টা, তো সর্বোচ্চ কয়টা নিতে হবে? 2টা। এই জায়গায় 7, 48-এ 7 নেই, 72-এ 7 নেই। এই জায়গায় 3 2টা, এই জায়গায় 3 একটা, এই জায়গায় কোনো 3 নেই। তাহলে দেখা যাচ্ছে ওই 3টি সংখ্যার মধ্যে শুধুমাত্র সর্বোচ্চ 2 2বারই নেওয়া যাবে। তাহলে আমরা বলি যে অতএব 28, 48 এবং 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 4। বা তাও বলতে পারি সংক্ষেপে যে এর গসাগু 2 গুণ 2 4। আমার মনে হয় আগের পদ্ধতি থেকে এখনকার পদ্ধতিটা অনেক সহজ। দেখো, আমরা এটা ক্লিয়ার করলাম। গসাগু গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন দেখব আমরা, যেহেতু পরে লেখা হয়ে গেছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। কি সংখ্যা ভাগ প্রক্রিয়ায় যখন গসাগু নির্ণয় করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু কত নিয়েছিলাম? প্রথম সংখ্যাটা 12, 30। আমরা লিখব যে এখানে দিয়ে দিই 12, 30। এই জায়গায় লিখব এখানে 12/30। আমরা জানি সব সময় বাচক থেকে বাহ্য বড় হতে হয়। এই ক্লাসে বা এই নিয়মের ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি যে বাচক থেকে বাহ্য বড়। যদি বাচক থেকে বাহ্য ছোট হয় তাহলে ভাগফলটি অবশ্যই দশমিক কোনো সংখ্যা হবে। আর যদি বাচক থেকে বাহ্য বড় হয় তাহলে ভাগফলটুকু অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। ওই জায়গায় আমরা কি দেখব যে 12 দ্বারা 30কে করলে 2 বার 24। ওই 10 থেকে 4 গেলে কি 6। আবার এই 6 দ্বারা ওই 12কে ভাগ করতে হবে। 12 কয়বার যাবে? 2 বার যাবে। কয়বার? 2 বার। শেষ ভাজক কত? শেষ ভাজক হচ্ছে শেষ ভাজক হচ্ছে 6। শেষ ভাজক হচ্ছে 6 বা শেষ ভাজক 6। অতএব 12 ও
30 এর গসাগু 6। এটা তো আরো সহজ। তারপর আমরা একটা সংখ্যা পেয়েছিলাম, এই সংখ্যাটি এমন ছিল যে 28, 48, 72। আমরা সর্বপ্রথম এই 28 দ্বারা 48কে ভাগ করব, একবারই যাবে 0, 2। এই 20 দ্বারা 28কে আবার ভাগ করব, একবারই যাবে, কত হবে 8। এই 8 দ্বারা 20কে ভাগ করব, দুইবার যাবে, কত হবে 4। এই 4 দ্বারা 8কে ভাগ করলে 2 হবে। সর্বশেষ ভাজক কত? সর্বশেষ ভাজক কত? 4। এই সর্বশেষ ভাজক দ্বারা আবার আমরা ওই শেষ সংখ্যাটিকে ভাগ করব, 72। 4 7-এর মধ্যে একবার যায়, 3, 2 নামিয়ে নিলাম, কারণ 4 দ্বারা 3কে ভাগ করা যাবে না। ওই জায়গায় আমরা কি করব, যে আমরা জানি 4 8 32। ওকে, এখানে শেষ ভাজক 4, শেষ ভাজক 4। তাহলে শেষ ভাজক 4 যা 28 ও 48 এর গসাগু, এবং 4 দ্বারা 72 বিভাজ্য। অতএব আসলে 4 দ্বারা 72 বিভাজ্য। অতএব 28, 48 এবং 72 এর গসাগু 4। এটা সমান চিহ্ন না দিয়ে লাস্টে, আমার মনে হয় এটিও সহজ তোমাদের কাছে। 3টি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু নির্ণয়, আমরা 3টি পদ্ধতি দেখলাম। তারপরে আমরা চলে যাব পরবর্তী ধাপে। আসো আমরা একটি একটি করে দেখি। তারপর আমরা যেটি করব, লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা দেখেছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের মধ্যে আমরা গুণনীয়কও পড়েছি, গুণিতকও পড়েছি। গুণিতক কি? মনে করো 2 এর গুণিতক, যে গুণিতক সে তার নিজেরই গুণিতক, মানে সে তার নিজেকে ভাগ করলে ভাগশেষ 0 হবে। 4, 6, 8, 10 এমন সংখ্যা 2 এর গুণিতক, মানে প্রত্যেকটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা যাই, যে কয়েকটি সংখ্যা নেই। আমরা জানি
আমরা জানি যে 4 এর গুণিতকগুলো 4 এর গুণিতকগুলো 4 এর গুণিতক কত হবে সে নিজে 8 12 16 20 24 28 32 37 40 44 48 আরও যাবে ইত্যাদি আরও যাবে। তারপরে আমরা গুণিতক নেব 6 এর গুণিতকগুলো 6 12 18 মানে 6 দ্বারা ওইসব সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য ভাগফল পূর্ণ সংখ্যা 18 তারপরে 24 এরপরে 30 37 42 48 তারপরে হবে 6 9 54 আরও সংখ্যা আছে ইত্যাদি। আরও একটি সংখ্যা নেব 8 8 এর গুণনীয়কগুলো 8 একে 8 এই যে নামতার সংখ্যাগুলো আমরা পড়েছি এইগুলার মতো 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 আর কি গেছে হ্যাঁ 7 8 56 8 8 64 এই সংখ্যাগুলো লক্ষ্য করো যে দেখা যাচ্ছে 4 6 এবং 8 এর সাধারণ গুণিতক দেখি একটু লক্ষ্য করি কোন সংখ্যাটুকু মিলে 4 এই জায়গায় 4 নেই 8 এই জায়গায় 6 নেই 12 12 16 16 18 নেই একটি সংখ্যা প্রথমে মিলছে 24 24 24 আর কোনো 32 30 28 40 37 28 48 42 37 48 48 48 48 48 48 তাহলে আমরা বলতে পারি যে কত কত 24 48 ইত্যাদি আরও হবে মানে আরও সংখ্যা যদি আমি সামনের দিকে অগ্রসর হই আরও কয়েকটি বের হবে। এরপরে বলবো এর মধ্যে সবচেয়ে যেহেতু লসাগু ছোট লঘিষ্ঠ সবচেয়ে ছোট গুণিতক 24 অতএব 4 6 এবং 8 এর লসাগু 24 আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। এগুলো আসলে পারা যায় এগুলো সহজ যদি তুমি এই ক্লাসটি তুমি একবার দুইবার তিনবার চারবার দেখো এই ক্লাসটি করার আগে তুমি বই 4-5 বার রিডিং পড়ো এই জিনিসগুলো ফিল করো দেখো বুঝো
হয়ে যাবে। তারপরে আমরা আরেকটি জিনিস দেখব যে হয়তো গুণনীয়ক আমরা সংখ্যাগুলো নেই মৌলিক গুণনীয়কের সাহায্যে, যে 4 এর মৌলিক গুণনীয়ক 2 2 2 দুগুণা 4। 8 এর মৌলিক গুণনীয়ক 2 2 2 2 দুগুণা 4 4 দুগুণা 8, সরি 6 রয়ে গেছে 6, তাহলে কত হবে 2 দুগুণা 3 দুগুণা 6। এবং 8 এর, এটাকে যদি তুমি এভাবে না করো, এভাবে করো 2 গুণ 2, এটাকে যদি করো তুমি 2 গুণ 3, এর মৌলিক গুণনীয়ক 8 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 গুণ 2, তাও হবে। সরি, এখানে 4 6 এবং 8 এর বা 4 6 8 সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বা মৌলিক গুণনীয়কে 2 সর্বোচ্চ আছে 2 বার, এইখানে 2 সর্বোচ্চ 1 বার, এইখানে 2 সর্বোচ্চ 3 বার। তাহলে আমি এখানে লিখে নেব 2 সর্বোচ্চ 3 বার, 2 সর্বোচ্চ 3 বার। তারপরে বলবো 3 আছে 1 বার, 3 আছে 1 বার। কাজেই 2 সর্বোচ্চ 3 বার নিয়ে 2 সর্বোচ্চ 3 বার নিয়ে এবং 3 1 বার নিয়ে দ্বারা বাহিক গুণ করলে পাওয়া যায়। কত পাওয়া যায় দেখি? 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24। কত পাওয়া যায়? 24 পাওয়া যায়। এই 24 যা প্রদত্ত 3টি সংখ্যার লসাগু, আমরা লিখব যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু, যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু। ওকে, সংখ্যাকে ওই যে পেলাম আমরা 4
তারপরে 6 8। এই সংখ্যাগুলোকে এত কিছু না লিখে যদি তুমি সরাসরি লিখো 4 সমান 2 গুণ 2, 6 সমান 2 গুণ 3, 8 সমান 2 গুণ 2 গুণ 2। তা আমরা জানি লসাগুর মধ্যে কমন আনকমন। তাহলে আপনি বলতে পারেন যে 4 6 এবং 8 এর লসাগু 2 সর্বোচ্চ কয়বার? 3 বার। 3 সর্বোচ্চ কয়বার? 1 বার। আপনার লসাগু নির্ণয় হয়ে যাবে। এত প্যারা নিতে হবে না, আসলে এত প্যারা নিতে হবে না। আমরা এখন নির্ণয় করব ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু। মাধ্যমিক পর্যায়ে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটি ইউক্লিডীয় প্রক্রিয়া। কয়েকটি সংখ্যা থাকলে কম সময়ে কম পরিশ্রম করে আপনি খুব সহজে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে পারেন। আমি মনে করি এটি সবচেয়ে উত্তম পন্থা। আমি নিজেও করি বা ক্লাসের মধ্যে যারা আছে তাদেরকেও শিখিয়ে দিই। তোমরা চেষ্টা করলে দেখবে অন্যান্য প্রক্রিয়া থেকে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করার পদ্ধতিটা অনেক অনেক সহজ। আমি কয়েকটি সংখ্যা লিখি, এই জিনিসটা আমরা শিখব। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। কয়েকটি সংখ্যা এমন আছে, মানে মেইন বইয়ের 13 নম্বর পেজের উদাহরণ 8, 12, তারপরে 18, 20, 105। এই 4টি সংখ্যা। এই যে একটা টান, একটি রেখা, এই রেখার সাহায্যে বিজ্ঞানী ইউক্লিড এই সংখ্যাগুলোর ভাগের সাহায্যে লসাগু নির্ণয় করেছেন। দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করতে দেখতে হবে যতটি সংখ্যাকে আমি ভাগ করছি সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে তুমি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। একটি সংখ্যা হলে হবে না, সর্বনিম্ন তোমার 2টি সংখ্যা, অতিরিক্ত থাকলে কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ পদ্ধতি হলো ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিতে কয়েকটি সংখ্যাকে খুব সহজে ভাগের সাহায্যে তার লসাগু নির্ণয় করা যায়। তাহলে আমরা 2 দেব, 6, 9, 10। যদি 2 দ্বারা 12কে ভাগ করি ভাগফল 6, যদি 2 দ্বারা 18কে ভাগ করি ভাগফল 9, যদি 2 দ্বারা 20কে ভাগ করি ভাগফল 10, ভাগশেষ 0। 105 এর জায়গায় 5। তারপরে আমরা কত দ্বারা দিব? 2 দ্বারা। 3 দুগুণা 6, 9 এর জায়গায় 9, 5 দুগুণা 10, 105 এর জায়গায় 5। তারপরে আবার কত দিয়ে দেব? আমরা 3 দিয়ে দিতে পারি। 3 একে 3, 3 তিরিঙ্গা 9, 5 এর জায়গায় 5। আর 3 দ্বারা 105কে ভাগ করলে 3 তিরিঙ্গা 9, 3 5 15। তারপরে আমরা কত দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। 1 এর জায়গায় 1, 3 এর জায়গায় 3, 1 এর জায়গায় 1, 5 একে 5, 5 7 35। হয় না? অতএব নির্ণয় লসাগু 2 2 2 3 3, 5 5, 3 3, 7 7। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, 3 60, 3 18 180, 180। গুণ কত? 7, 7 0 0, 7 8 56, রইল 5। 7 থেকে 7 7 আর 5 12, 1260। এই প্রক্রিয়ায় আমরা খুব সহজে, মানে ইউক্লিডীয় পদ্ধতিতে
খুব সহজে আমরা ভাগের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারি। এই সংখ্যাগুলো বা এই পদ্ধতিগুলো মনে রাখলে তোমরা খুব সহজে পারবে। এই যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়, তারপরে আবার গুণনীয়কের সাহায্যে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয়, তারপরে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। এই যদি 3 আর 300টা নিয়ম তুমি মনে রাখো, তাহলে 1.3-এর এই উদাহরণের 2টি অঙ্ক আছে হুবহু পঞ্চম শ্রেণীর অঙ্কর মতো। পঞ্চম শ্রেণীর বই অঙ্কর মধ্যে এই বাগের পাঠে আমি এই ধরনের অঙ্ক দেখেছি, এবং অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক তুমি এই নিয়ম দ্বারা পারবে। আর কোনো কিছু তোমার সাহায্য নিতে হবে না। তোমরা এই ক্লাসটা করে যদি না বুঝে থাকো, তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখো, আমি অবশ্যই বুঝিয়ে দেব। আর যদি তোমরা বুঝে থাকো তাও লিখো, তোমরা বুঝে এই ক্লাসটি করার পরে বুঝে থাকো তাও তোমরা লিখো। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।